মাথাভাঙ্গা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই 5টা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী। একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙ্গাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল। 21 সাল থেকে পরপর করা। এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে, কিভাবে রড দিয়ে, ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয়। এর অপরাধ ইনার পরিবার বিজেপিকে সমর্থন করেছে। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত, এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী, ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, গাছের নিচে, ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন। ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়নি। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। আমরা মহামান্য আদালতেও গেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার, যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন। মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি। তারা শুনবেন, সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পরেশ পাল থেকে, জীবন সাহা থেকে, স্বপন সমাদ্দার থেকে, শকত মোল্লা থেকে, উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং 2021 সালে 61টা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি, এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের মতো জেলের ভিতরে দেখতে চাই। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,00,000 ভোটার আমাদের ভোট দিয়েছে। আমরা দায়বদ্ধ পশ্চিমবাংলার জনগণের কাছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। প্রত্যেক দিনই ঘটছে। আরো বলছে যে আগে বলছিল 19, এখন বলছে 21। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে তোমাদের একদম নিকেশ করব। এমনি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ ব্যবহার করছে না। আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুমে জানালে ঘুর পথে তাদের 1.5-2 ঘন্টা পরে ইনসিডেন্ট প্লেসে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে মোট সেফ হোম করা হয়েছে বারুইপুর, বাসন্তী, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, আরামবাগ, কোচবিহার, ঘাটাল। সেখানে এই মুহূর্তে 3,200 জন আছে। এর বাইরেও রাজ্যের বাইরে চলে গেছে 2,500 ছেলে, পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। এটা কোনো রাজ্যে হয় না, কোনো রাজ্যে হয় না। 2000